ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার আগেই সূচনা লগ্নে আপনাদেরকে আমি কোরআনুল কারীমের হাকিমের সম্মানার্থে যে সমস্ত ভাইরা এদিক সেদিক রাস্তাঘাটে সামনে পিছনে ডানে বামে দোকানে যে যেখানে আছেন মুসলমানের সন্তান যদি হন, কোরআন প্রেমিক যদি হন, কোরআনের মহব্বতে সকলে আমার সুরে সুরে তাল মিলিয়ে সকলেই মাহফিলের প্যান্ডেলে আসবেন। এটা আমি আল্লাহ এবং নবীজি কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে দাওয়াত জানিয়ে আমি বিশ্বাস করি যে আপনারা আসবেন, আপনারা কোরআন প্রেমিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। দায়িত্বরত যারা আছেন মেহেরবানি করে যারা দাঁড়ানো আছে তাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসিয়ে দেন। মহব্বতে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। যেখানে থাকবে ভয় সেখানে কোনোদিন হবে না জয়। জোরে বলেন ঠিক কিনা? যেখানে থাকবে ভয় সেখানে মুসলমানরা, মুনাফিক নামদারি মুসলমানরা, সেখানেই হবে ক্ষয়। জোরে কন ঠিক কিনা? মুসলমান যদি হয় আপনার হলো শ্রোতা, যদি হয় আপনার হলো ভাঙা, তাহলে ওয়াজ কোনোদিন বক্তার হবে না চাঙা। আপনাদের আওয়াজ যে অবস্থা, হ্যাঁ, ওয়াজ যে কি করবো এটাই পাইতেছি না কোনো ব্যবস্থা। তো আপনারা যা আছেন উপস্থিতি আমাদের জানান দেওয়ার দরকার নাই। বাহিরে গুপ্তি মার্কা কিছু গাপটি মেরে যারা কিছু লোক আছে, মুনাফিক মার্কা কিছু লোক আছে যারা স্বৈরাচার না, স্বৈরাচারের দোসর এখন এই গ্রামে, মাগুরা গ্রামে আছে কি নাই? মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন আছে কি নাই? একটু তাদেরকে জানান দেন মুসলমানরা এখনো আছে, তোরা থাকবি যেখানে মুসলমানরা থাকবে সেখানে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান একটা মরলে বার চারটা উঠে দাঁড়ায়, বলছে না? জোরে বলেন বলছে কিনা? এমন একটা সময় গেছে আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলামিক আন্দোলনের যে কোনো দলীয় কর্মী হোক না কেন, ভিন্ন দলের কোন মতাদর্শের কোনো লোক যদি হতো মুসলমান নিরাপদ থাকতে পারে না। জোরে কন ঠিক কিনা? সন্তান তার মায়ের বুকের কাছে নিরাপদ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? দুধের শিশু পর্যন্ত তার মায়ের কোলে নিরাপদ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী তার স্ত্রীর কাছে নববধূকে রেখে তিনি রাতের পর রাত, শত রাত তিনি বাহিরে বনের জঙ্গলে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন, তিনি ঘরে ফিরতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে মুসলমানের মধ্যে বিবাদ বাজিয়ে দিয়ে তারা সব সময় তারা নিবিড় চক্রান্তে সব সময় নিমজ্জিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? বিপ্লব হয়েছে আমরা নতুন কোন উত্থানের মাধ্যমে 5 আগস্টে আমরা দেখেছি বা পেয়েছি, এটাই আমাদের শেষ নয়।
বিজয় যতটুকু ছিনিয়ে আনা যতটা আমাদের প্রয়োজনে গুরুত্ব ভূমিকা পালন করে, তার চেয়েও সবচেয়ে বড় পরিশ্রম হলো এই বিজয়কে টিকিয়ে রাখা। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে বিভিন্ন নকশা, বিভিন্ন ছক এঁকে আবার মুসলমানের মধ্যে আবার ফাটল ধরানোর নানান চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, 14 কোটি মুসলমানের 28 কোটি হাত দিয়ে শেষ রক্ত বিন্দু দিয়ে হলো স্বৈরাচার। ওদের দশরকে বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না, হবে না। এই প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে, কে কোন দল করে, কে কোন দলীয়, কে কোন স্লোগানের লোক, কে কোন ধর্মের লোক, এগুলো ভেদাভেদ না রেখে আমরা সবাই বাংলাদেশ। জোরে কান ঠিক কিনা? আর তারা তাদের দেশে চলে গেছে। তাদের দেশ কোথায়? হ্যাঁ, আপনারা জানেননি, অস্ত্র দেখতেছে মুখস্থ আছে আপনাদের, মাশাআল্লাহ। তাদের দেশ কোথায়? ভারত। আপনার নাম নিতে হবে যে যেটা করেছে। বিএনপি দেখেন, ওনাদের নেত্রী দীর্ঘ বছর, উনি চাইলে তো আরামায়েশের জিন্দিগি, আরামায়েশের সুখটা নিতে পারতো। জোরে বলেন, পারতো কি পারতো না? উনি চাইলে গিয়ে, উনিও তো ওনার ছেলের কাছে গিয়ে লন্ডনে গিয়ে উনি সোনার চামিচে ভাত খাইতে পারতো। পারে কি পারে নাই? তারা থেকেছে, দেশে থাকছে কি থাকে নাই? ইসলামী আন্দোলন, জামাত ইসলামের মুসলমানেরা একের পর এক 72 থেকে শুরু করে কতবার তাদেরকে সর্বশেষ চক্রান্ত করে তাদেরকে আপনার হচ্ছে আউট করে দেওয়ার, মাঠ থেকে তাদেরকে দুলিশাত করে দেওয়ার জন্য রাতের পর রাত 24টি ঘন্টা যারা সবসময় চক্রান্তে লিপ্ত ছিল, যারা নিষিদ্ধ করতে গিয়ে আজকে গোটা দল তারা নিষিদ্ধ হয়েছে। জনগণের ঠিক কিনা? আগামী দিনের বক্তব্য, আগামী দিনের স্লোগান, আগামী দিনের ওয়াজ হচ্ছে একটাই, আমরা এক স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, আগামী দিনে আর দ্বিতীয় স্বৈরাচারের মুখ আমরা দেখতে চাই না। জোরে কোন ঠিক কিনা? তার মানে কি? একজন সভাপতি হবে ইসলামের লোক না, একজন লোক থানার দায়িত্বে থাকবে না, একজন মেম্বার হবে না, একজন চেয়ারম্যান হবে না, একজন মেয়র হবে না, একজন এমপি হবে না, একজন পার্লামেন্টের মেম্বার হবে না। বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে, 53-54 বছরে যে মুসলমানেরা স্বাধীনতা, মুসলমানের যে নিরাপত্তা, মা বোনেরা নিরাপত্তা পায় নাই, কিয়ামত পর্যন্ত পার্লামেন্টে কোরআন যদি না ওঠে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের নিরাপত্তা, মা বোনদের নিরাপত্তা মুসলমান খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির আমরা পক্ষে না, আমরা থাকবো কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? নেতা যেই হোক, যার মধ্যে থাকবে আল্লাহর কোরআন, যার মধ্যে থাকবে রাসূলুল্লাহর হাদিস, আদর্শ জীবন ব্যবস্থা, ইসলামের আইন বিধান থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, যেখানে মুসলমান থাকবে। জোরে বলেন মুসলমান থাকবে। যার সাথে, যেই ব্যক্তির সাথে, যেই নেতার সাথে, যেই এমপির সাথে, যেই মেম্বারের সাথে, যার তার সাথে কোরআনের সম্পর্ক নাই, মুসলমানের তার সাথেও সম্পর্ক। হালুয়া রুটি, ওই এক প্যাকেট বিড়ি দিয়ে, এরপর 2 কাপ 4 কাপ চা খাওয়ায় ওই দিন শেষ। আগামী দিন হবে আলেম ওলামা কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র থাকবে বাংলাদেশে। আগামী দিন তো কোরআন পার্লামেন্টে উঠবে। আপনারা মনে পক্ষে না? আপনারা কি পক্ষে? মোল্লা 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 তন্ত্র থাকবে, আগামী দিনে কোরআনটাই ওই পার্লামেন্টে উঠবে। ভুলে কি গিয়েছো তুমি ওরে মুসলমান, তোর বাবার ওই বিয়েতেও ছিল কোরআনের অবদান। জোরে গান ঠিক কিনা? ভুলে কি গিয়েছো তুমি ওরে মুসলমান, তোর দাদার ওই জানাজায় ছিল কোরআনের অবদান। এই জমিনে আর কিছু থাকবে না, থাক কোরআন তো থাকবে। মোল্লা 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 তন্ত্র থাকবে, আগামী দিনে কোরআনটা তো পার্লামেন্টে উঠবে। জোরে কর আমিন, আরো জোরে বলেন আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
وعلى علي سيدنا مولانا আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর কাছে এই জায়গাটা হচ্ছে একটি জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আর সেই বাগানের আসল মূল মঞ্চ হচ্ছে এটা সুতরাং আমরা অন্যান্য সময় গুনাহযুক্ত থাকলেও এই মুহূর্তে যারা আমরা এখানে বসে আছি আমরা সকলে আল্লাহর মেহমান এবং আমরা একটি গুনাহমুক্ত একটি সময় আমরা অবস্থান করতেছি এর জন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার যদি খুশি থাকেন তাহলে সেই খুশিটা আমাদেরকে পরিবেশটা দান করেছেন কে জোরে বলেন আরেকটু জোরে ডাক দেন তো আরেকটু জোরে ডাক দেন ওই মহান গরিয়ান রাজা দিরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বিস্তীর্ণ আকাশ এবং জমিনের মালিক সমস্ত সাম্রাজ্যের যিনি মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে অত্যন্ত আদর করে স্নেহ করে ভালোবেসে আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে বসার মতো বিশেষ করে আমি নগণ্য গোলামকে আমি যে কথাগুলো বলবো বা এতক্ষণ যা কিছু বললাম এখানে প্রায় 100 ভাগের মধ্যে প্রায় 90 ভাগ মানুষই এই কথাগুলো জানে কি জানে না এটা কি নতুন কোনো কিছু কথা আপনাদের বলছি তো এই জন্য আমার কথাটাই খুব একটা আকর্ষণ থাকবে বা আমি দিতে পারবো না তবে থাকবে একটি জিনিস আকর্ষণ সেই আকর্ষণের নাম কি সবাইকে বলতে হবে জোরে বলেন আমরা আজকে কথা বলবো এবং আমিও বলবো এবং আমরা সাথে সাথে সেই সাথে আমিও আপনাদের শ্রোতার একটা অংশ হয়ে আমি নিজেও বলবো এবং নিজেও শুনবো যেহেতু আল্লাহ তাআলা আমার দুটি কি দিয়েছেন কান দিয়েছেন যতটুকু বলবো ততটুকু শুনবো তবে সেই শোনাটা শুনবো আমলের নিয়তে জোরে বলেন কিসের নিয়তে তো যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দিলেন আসুন না আমরা সেই আল্লাহ পাকের দরবারে আমরা ফকির আমরা মিসকিন আমরা গোলাম আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে কবুল করেই ফেলেছেন এই জন্য আমরা সেজদা অবনত হয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর এমন কি কোনো আমল আছে এমন কোনো বাক্য আছে যেই বাক্যটা বললে আল্লাহ বান্দার প্রতি বান্দির প্রতি সবচেয়ে বেশি খুশি হয় আমি বলবো আছে তার নাম হলো আলহামদুলিল্লাহ জোরে বলেন তার নাম কি এটা হচ্ছে এমন একটি বরকত এমন একটি রহমত এমন একটি বান্দার জন্য এক নিয়ামত যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা আল্লাহর বান্দা বান্দি যদি আলহামদুলিল্লাহ যদি মানুষ খাবার প্রত্যেকটা ভালো কাজের শেষে বান্দা যদি শুকরগুজার করে একজন ধনাঢ্যবান ব্যক্তি টাকা পয়সাওয়ালা ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতে যাওয়ার আল্লাহ টিকিট তাকে ধরায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের দরবারে কুদরতি পায় সেজদা অবনত হয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলে প্রাণ খুলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ পঠিত দরুদ এবং সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন নবীদের নবী নবীকুলের সম্রাট নবীকুলের শিরোমণি তিনি হচ্ছেন সবার সভাপতি আমার আপনার নবী নবীনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় তো আমাদের টাঙ্গাইল আমরা দেখি এখনো দেখি এগুলো খুব কম দেখা যায় ওই সকালবেলা শীতটাকে নিবারণ করার জন্য এই আপনারা কলই বলেন না কি বলেন কলই গাছ চেনেননি এগুলো কিছু একত্র করে এর ভিতর থেকে কিছু সেই বের হয় আর কি কিছু গোটা বের হয় এগুলো খায় আর একটু শীতটাকে নিবারণ করা হয় আর কি এখন ধরেন কেউ যদি শীতটাকে নিবারণ করতে চায় শীতটাকে যদি দূর করতে চায়
তাপ থেকে যদি কেউ আপনার মুক্তি পেতে চায় তাহলে এই ব্যক্তিটার অবশ্যই সে আগুনের কাছে, সেই তাপের কাছে আসতে হবে। জোরে কান ঠিক কিনা? এখন এখানে আমি আগুন জ্বালালাম, আর কেউ যদি আপনার এই 30 ফুট ফাঁকে থেকে যদি হাত যদি এরকম করে আর ঘষাঘষি যদি করে, বলেন ওর শীত আপনার বাড়বে না কমবে? জোরে বলেন। তাহলে তার শীতটাকে নিবারণ করতে হলে, শীতটাকে কমাতে হলে কি করতে হবে? জি, আগুনের কাছে আসতে হবে। সুতরাং যারা বাহির থেকে ভাবতেছেন অনেকে যে কান দিয়ে তো শোনাই যাচ্ছে, চোখ দিয়ে তো দেখাই যাচ্ছে, তাহলে আমি বলবো আপনারা ওই রকম বাহিরেই আছেন। আপনাদের শীতটা কি? আপনাদের শীতটা শুধু বাড়বে, জ্বালা বাড়বে। আর যতটা কাছাকাছি আসবেন, যতটা এই মাহফিল স্টেজে বসে পড়বেন, ততটা আল্লাহর রহমত আপনার দিকে ঝুঁকে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস হয় আল্লাহর কোন বান্দা আছেন, মেহেরবানি করে আমি সবাইকে বলবো একটু মেহেরবানি করে সকলে মাহফিল স্টেজে বসে যান। আলহামদুলিল্লাহ অনেকেই বসে পড়তেছে। আল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ তোমার এই বান্দাগুলো তুমি দেখে রাখো, আল্লাহ এই বান্দাদেরকে তুমি কবুল করে নিও। যারা দাঁড়ানো আছেন আপনাদের এলাকায় আজকে মাহফিল আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। আপনার ঝিনাইদহের প্রোগ্রাম এরকম বিচ্ছিন্ন প্রোগ্রাম হয় না। আমি জানি এখানে অত্যন্ত তারা আলেম প্রিয় এবং কোরআন প্রেমী, তারা প্রাণ ভরে কথাগুলো শোনে এবং আমল করার চেষ্টা করে। মাহফিলগুলোকে একটু আমরা গুছিয়ে আনি। যারা বাহিরে আছেন সবাই একটু মেহরবানি করে ভিতরে বসে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বলবো সকলে ভিতরে আসেন, একটু সবাই বসেন, আর একটু আগে আগে বসেন। ফাঁকা ফাঁকা জায়গাগুলো বসছেন, অবশ্য বুঝছি জায়গাগুলো গরম করে নিছেন, একটু সরাটাও কঠিন হয়ে যাবে আর কি, সিদ্ধান্তটা এত সহজে পরিবর্তন করা যাবে না। তারপরে কোরআনের মহব্বতে সকলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছি আর আমরা জিকির করি, যেভাবে আপনাদেরকে বলতেছি মনে হয় আমি আপনাদের মাহফিলের ভলান্টিয়ার দায়িত্ব আমি নিছি। আমি তো একটা বক্তা, জোরে কোন ঠিক কিনা? আমার একটা প্রেস্টিজ আছে না? জোরে কোন আছে কিনা? তা আমি কি আর ওইভাবে বলতে পারি আপনাদেরকে? তারপরে বলতেছি কোরআনের সম্মাননা। এখন আর ওইভাবে বলবো না। এখন যারা পুরুষ মানুষ শুধু তারাই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আর একটু হলেও তারা একটু আগাবেন। আর যারা মহিলা মানুষ তাদের আসার দরকার না, আমি শুধু একটু জিকির করবো, লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ, মহিলা মানুষ আগানোর দরকার নাই। মহিলা মানুষ যারা আছে তারা আগানোর দরকার নাই, খালি পুরুষ মানুষ যারা তারা একটু একটু আগান। দেখি যাকে দিতেছেন কার কে দিতেছেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে অনেক কথা বলেছি আমরা, বিভিন্ন কথার আঙ্গিকে আমরা বিভিন্ন জায়গা হয়তো আমরা চলে গিয়েছি। সরাসরি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি আলোচনাটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে যে আমাদের কোরআনুল কারীম থেকে যে আলোচনাটা আমরা নিয়ে আসব, কোরআনুল কারীমের মোট সূরা কয়টি বলেন তো? সকলেই বলেন কয়টি? 14টি নাকি 114টি? মাশাআল্লাহ। আগামী দিনে যেন কেউ যেন এই ওয়াজ যেন আবার নতুন করে না করতে পারে যে হুজুর এই ওয়াজটা আমাদের একজন হুজুর করে গেছে টাঙ্গাইল থেকে এসে আপনি আর একটা করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে মানুষের কিছু পরিবর্তন হবে। আর এক ওয়াজ যদি আপনারা মনে না থাকেন, শ্রোতা মনে থাকে না, মনে রাখতে পারে না, আমলে রাখতে পারে না, এই জন্য একই ওয়াজ দিয়ে সারা বছর চলা যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, আলহামদুলিল্লাহ এত সুন্দর বিষয়গুলো যারা ধরিয়ে দিয়েছেন। এরকমই আলোচনা, এরকমই মাহফিল হওয়া দরকার। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আপনাদের সামনে আজকে যে আলোচনাটা আমরা করব বা শুনবো, সে আলোচনাটা হবে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে এমন একটি চমৎকার, একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার সাথে, যে আলোচনার সাথে আমার আপনার সম্পর্ক শুধু ইহকাল নয়, পরকাল নয়, আমার
রাজনীতি, পরিণতি, অর্থনীতি সর্বক্ষেত্রে আমার এই সূরার সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে একজন প্রকৃত একজন সফল মুমিন হিসেবে আল্লাহর কাছে আপনি দাখিল হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এমন একটি আলোচনা আল্লাহ তাআলা হয়তো আপনারা যদি দোয়া করেন আলোচনা আমি হয়তো নিয়ে আসতে পারবো, যে আলোচনাটা যদি আপনি শোনেন একজন মানুষ পরিপূর্ণ কিভাবে নিজেকে মুমিন হিসেবে নিজেকে আপনার পরিপূর্ণভাবে আল্লাহর কাছে দাখিল করবে, কিভাবে পরিপূর্ণ মুমিনের একটা রূপ দিবে, কিভাবে নিজেকে মুমিন হিসেবে তৈয়ার করবেন, কিভাবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার জন্য আপনি মুমিন হিসেবে প্রস্তুত আল্লাহ তাআলা আপনাকে রাখার মতো সক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সেই একটি সূরা 114টির মধ্যে এই একটি মাত্র সূরাই হচ্ছে ব্যতিক্রমী একটি সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বার, সূরাটির নাম হলো সূরা তাওবা, সিরিয়াল নাম্বার হলো 9। জোরে বলেন কত? জোরে বলেন কত? 9 নাম্বার সূরা। কোরআনুল কারীমে সূরা 114টির মধ্যে এমন কোন সূরা নেই যে এই সূরাটি আল্লাহ পাক বিসমিল্লাহ দিয়ে শুরু করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে একটা সূরা শুরু করলাম, এরপরে বিসমিল্লাহ বললাম, আরেকটা শুরু করলাম। জোরে গান ঠিক কিনা? কিন্তু একটি মাত্র সূরা আল্লাহ তাআলা যার শুরুতে বিসমিল্লাহ লাগান নাই, বিসমিল্লাহ আল্লাহ তাআলা দেন নাই। কেন দিলেন না? আসলে কেন আসলো না এর একটা কারণ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনারা কি জানেননি? সব সূরাতেই বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তাওবায় আল্লাহ তাআলা বিসমিল্লাহ কেন দিলেন না? এক একজন এক একটা মন্তব্য করার মতো জ্ঞান হয়তো আপনাদের আছে বা থাকতে পারে, তবে আমরা সঠিক তথ্য কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো যে আসলে এই সূরাতে বিসমিল্লাহ আল্লাহ তাআলা কেন দেন নাই। একটি শতময়ের উপরে একটি সূরা, 100 উপরে একটি আয়াত বিশিষ্ট সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে কেন বিসমিল্লাহ দিলেন না? এবং এই সূরাটি তাওবা, তাওবার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু সূরার নামই আল্লাহ তাআলা তাওবা দিলেন। অবশ্যই এর কিছু কারিশমা, এর কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ অবশ্যই আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমরা একটু মনোযোগী হব। খুবই স্বল্প সময়ের মধ্যে এখন থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে। যতক্ষণ শুনবো ততক্ষণ পর্যন্ত যেন আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে যেন শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সূরা তাওবা থেকে, কোরআনুল কারীমের এই সূরা থেকে 9 নম্বর সূরা তাওবা থেকে 112 নম্বর আয়াত কারিমার আমরা তেলাওয়াত আজকে এখান থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই একটু আওয়াজ দেন তো, সবাই একটু বলেন তো কত নাম্বার আয়াত? 112 আয়াত। আজকে সিরিয়াল নাম্বার হলো 9 এবং আয়াত নাম্বার হচ্ছে 112 নাম্বার আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। যতটুকু পারেন সুর মিলাতে পারেন বা আগাতে পারেন, আমার সাথে একটু না পারলেও মুখটা জবানটা একটু সকলেই নড়াচড়া করার একটু চেষ্টা করেন। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন as-saihunar raki'unas sajidunal amirun al-amiruna bil ma'rufi wan nahuna 'anil munkari wal hafizuna li hududillah wa bashiril mu'minin
সম্মানিত প্রিয় ভাইরা আমার, আর ভিন্ন কথা দিয়ে আর ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা কোরআন খুলেছি, কোরআনের আলোকে আমরা কোরআনের কথাগুলো আপনাদের সামনে আল্লাহ পাক যেভাবে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যেভাবে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, সেই কথাগুলোই শুধু কিছু, সেই কথাগুলোই আমি আমার জায়গা থেকে হুবহুব সেই কথাগুলো আমি আপনাদের সামনে শুধু আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই আলোচনার উপরে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে উভয়কে যেন আমলের নিয়তে বাকি জিন্দেগি হায়াতের বাজেটগুলো আল্লাহ তাআলা এই কোরআন মাফিক সূরা তওবার এই ১১২ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক জীবনটাকে আল্লাহ পরিচালনা করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগী হবেন, সকলে একটু অন্তর দিয়ে দিলের কানটা সকলে একটু কাড়া করে আমার দিকে একটু মনোযোগ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ৯ নম্বর সূরা ১১২ নম্বর আয়াত কারিমায় আল্লাহ পাক এমন বিষয়গুলো তার মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক মুসলমানদের জন্য জানিয়ে দিয়েছে। এই মাত্র একটি আয়াত কারিমায় আল্লাহ পাক একজন মুমিনের কি হওয়া দরকার, কি কি গুণ থাকা দরকার, একজন বৈশিষ্ট্য, একজন মুমিনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সফল মুমিন হওয়ার জন্য কোন কোন গুণ থাকা দরকার, আল্লাহ পাক সেই গুণগুলো নিজে আল্লাহ পাক উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন একজন দাবি করলেই মুমিন হওয়া যাবে না। একজন লোক আপনার পুলিশের পোশাক পরলো, তারপরে পোশাক পরলেই যে সে পুলিশ হতে পারে এর কোনো মানে নাই। জোরে কোন ঠিক কিনা? একজন লোক আপনার র্যাবের পোশাক পরলো, র্যাবের পোশাক পরলে পরে কোনোদিন র্যাব হওয়া যায় না। ডাক্তারের পোশাক পরলেই কোনোদিন ডাক্তার হওয়া যায় না। উকিলের পোশাক পরলেই কোনোদিন যেমন উকিল হওয়া যায় না। খুব সহজভাবে বোঝেন, একজন মেম্বার নিজেকে মেম্বার দাবি করলেই যেমন মেম্বার হতে পারে না, নিজেকে চেয়ারম্যান নিজে নিজে দাবি করলে পরে যেমন চেয়ারম্যান হওয়া যায় না। কারণ ভোটবিহীন চেয়ারম্যান আমরা ইতিপূর্বে দেখেছি। জোরে কোন ঠিক কিনা? অবৈধ এবং বৈধ একজন মুসলমান শুধু বছর শেষে গরু খাবে আর নিজেকে মুসলমান দাবি করবে। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না, নিজেকে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। একজন মুমিন হওয়ার জন্য তার কি কি সার্টিফিকেট দরকার, কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তার কোন কোন গুণ থাকা দরকার, এই গুণ যদি থাকে তাহলে সেই একজন প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের আল্লাহ পাক এই অত্র আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৯টি গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টি? একটু ভালো করে শুনবেন। এই গুণগুলো যদি আমি বক্তার মাঝে যদি না থাকে, প্রধান বক্তার মাঝে যদি না থাকে, আপনার মসজিদের ইমাম সাহেবের মধ্যে যদি না থাকে, খতিব সাহেবের মধ্যে যদি না থাকে, কোন হাজী সাহেবের মধ্যে যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিটা কোনোদিন মুমিন হতে পারে না। শুনে বলেন, তাহলে ওই গুণগুলো কি থাকবে? এই কথাগুলো কে বলে দিয়েছেন? জোরে বলেন কে? তবে ৯টি গুণের কথা তো আমি বলতে পারবো না। জানি না কতটুকু সময়, কতটুকু আগাবার সময় পাবো জানি না। তবে যতটুকু পাই, যতটুকু আল্লাহ পাক আমার দ্বারা বলাবেন, যতটুকু আপনাদেরকে শোনাবেন, ততটুকুই যেন আমরা আমল করতে পারি। বাকি আলোচনাগুলো যেন আমরা যার যার জায়গা থেকে যেন নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্ব নিয়ে যেন আমরা যেন পড়তে পারি এবং যেন পরিবারকে যেন শোনাতে পারি। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে শুধু গরু খাওয়া মুসলমান নয়, একজন প্রকৃত মুমিন হয়ে আল্লাহর কাছে আমাদের হাজিরা দেওয়া দরকার আছে কি নাই? আমার মুমিন হওয়া দরকার, আমার সন্তানের মুমিন হওয়া দরকার, আমার স্ত্রীর মুমিন হওয়া দরকার। আর এই মুমিনদের জন্য প্রথম যে গুণটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মুমিনের গুণটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই গুণটা হলো আত-তাইবুন আল-আবিদুন। আল্লাহ পাক একজন মুমিনের প্রথম যে গুণটা হবে, ১ নাম্বার হলো মুমিন হবে প্রথমত তাওবাকারী। জোরে বলেন কি? জোরে বলেন কি?
আরো জোরে। সূরার নাম কি? সূরার নাম তাওবা। মুমিনের প্রথম গুণটা হবে কি? জোরে বলেন। তওবা। এই বিষয়টা আমরা যদি বলি আপনি তওবা করেন, ইমাম সাহেব বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করে নিলাম। আবার কে বলে আজকে থেকে এটা করব না ওটা করব না, মৃত্যু আগ মুহূর্তে কেউ বলে ইমাম সাহেব আমার আব্বার একটু তওবা করিয়ে যান, তওবা পড়ায় দেন। তওবা করে কি করে না? বিভিন্নভাবে আমরা তওবার মধ্যে তওবার বিষয়গুলো কম বেশি অনেকেই বুঝি, অনেকে আমরা বুঝি না। কিন্তু তওবা জিনিসটা কি আর তওবার সাথে মুসলমানের সম্পর্ক থাকা দরকার কতটা জরুরি, তওবা কিভাবে করব এবং তওবা কোন আমরা আলোকে করব এবং কোন তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন, যে তওবা করলে পরে যে তওবার মাধ্যমে তওবার বিপরীত হয় হলো আপনার হলো একটা হলো পাপ আর একটা হলো পুণ্য। তওবার মাধ্যমে তওবার কি কি শর্ত রয়েছে আমরা প্রথমত এই তওবা নিয়ে আমরা আলোচনা করব। তওবা তো অনেক করে, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আজকে থেকে এটা করব না, আজকে থেকে আল্লাহ তাআলা মানুষের হক নষ্ট করব না, পরের দিন আবার করে আয় আল্লাহ আজকে থেকে এই তওবা করলাম, আল্লাহ আজকে থেকে মানুষের এতিমের হক নষ্ট করব না, আগামীকাল আবার করে আল্লাহ আজকে থেকে চুরি করব না, মিথ্যা কথা বলবো না, আগামীকাল থেকে আবার করে। জোরে কোন ঠিক কিনা? তওবা বান্দা কিভাবে করবে আল্লাহ পাক প্রথম শর্ত আল্লাহ পাক জানিয়ে দিতেছেন, বিসমিল্লাহ الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা শুধু মুখে মুখে নয়, ওই তওবাটা বান্দারে তওবাটা এমন হবে সেই তওবার মধ্যে তোমার তাওবাতান নাসুহা, এবং সেই তওবাটা একদম খাস ভাবে আল্লাহর কাছে তওবাটা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে, একদম খাস ভাবে। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে কিভাবে? তাওবাতান নাসুহা, একদম খাস। যেই তওবা বান্দা যদি একবার মুখ দিয়ে যদি বের করো, যেই কাজ থেকে, যেই গুনাহ থেকে, যেই জিনা থেকে, যেই মিথ্যা থেকে, যেই পাপাচার থেকে বান্দা তুমি আল্লাহর কাছে তওবা করবা, কশির মৃত্যু আগ পর্যন্ত ওই কাজে আর ফিরে যাওয়া যাবে না। এর নাম হচ্ছে তাওবা। আর আমরা এইরকম যদি তাওবা যদি আল্লাহর কাছে যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা তুমি আল্লাহর কাছে যদি তওবা যদি খাস ভাবে যদি একনিষ্ঠ ভাবে যদি আল্লাহর কাছে যদি তুমি তওবা করতে পারো, বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম মায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দারে তুমি যদি তওবা করতে পারো, আর তওবার মাধ্যমে যদি তোমার মনে যদি এটা যদি জাগ্রত হয়, তোমার ঘুমন্ত বিবেক যদি বলে আয় আল্লাহ আমি এমন গুনাহ করছি যে গুনার কথা তোমার কাছে স্বীকার করলাম, কিন্তু এই গুনাহটা আজ অবধি পর্যন্ত আমার স্ত্রীর কাছে স্বীকার যায় নাই। রব্বুল আলামিন যেই গুনার কথা তোমার কাছে স্বীকার করলাম, আয় আল্লাহ সেই গুনার কথা আয় আল্লাহ তাআলা আমার সন্তানের কাছে আমি বলি নাই। আয় আল্লাহ সমাজ জানে না, পরিবার জানে না, আমার আপনজন বলতে কেউ জানে না। রব্বুল আলামিন আয় আল্লাহ যেই গুনাহ থেকে তওবা করলাম, যদি সমাজের লোক জানতো তাহলে আমাকে থুতু দিত গো আল্লাহ। আয় আল্লাহ আমাকে সমাজে সম্মান নিয়ে আমাকে দাঁড়াতে দিত না, আমাকে চলতে দিত না। রব্বুল আলামিন আয় আল্লাহ এমন তওবা করলাম, আয় আল্লাহ এই গুনাহ তুমি যেমনে গোপন রেখেছো, আল্লাহ তাআলা গোপন ভাবে তুমি আমার তওবাকে মঞ্জুর করে নাও, আমার গোপন ভাবে এই গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে
যখন কোন বান্দা আল্লাহর কাছে কোন গুনাহ থেকে যখন তওবা করে, আল্লাহর কাছে যখন সেই গুনাহ থেকে যখন ফিরে আসে এবং তার মনের মধ্যে ঘুমন্ত বিবেক জাগ্রত হয়, আর গুনার কথা বারবার যখন অনুশোচনা হয়, বান্দা ওই গুনার দিকে লজ্জাবোধ করে। এই গুনাহটা না জানি কখন প্রকাশ হয় এমন বান্দা সব সময় এই গুনাহ নিয়ে সব সময় যখন লজ্জিত হয়, অনুশোচনা হয়, আল্লাহ পাক বলে বান্দারে ওই গুনাহ থাকে না, আমি আল্লাহ তো বান্দা তোর তওবা মঞ্জুর শুধু করবই না, আমি আল্লাহ পাক সেই গুনার মাধ্যমকে, গুনার চ্যাপ্টার, গুনার খাতা বন্ধ করে দিয়ে আমি আল্লাহ সেই গুনাহকেও আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবা জিনিস কতটা গুরুত্বপূর্ণ। একটা মুমিনের সবচেয়ে বড় গুণ থাকা দরকার, সেটা হলো তাওবা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যেই নবী, এমন একজন নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কয়জন ব্যক্তির নাম নিতে পারবেন? সেই নবীজি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি তওবা কখন করি? 6 মাস অন্তর। ওই যখন আমার কোনো বিপদ আসে, কোনো একটা যখন আমার একটা গুনাহ, একটা বিপদ যখন আমার সামনে আসে, তখন আমার মনে হয় এই গুনার কারণে মনে হয় আমার এই বিপদটা চলে আসছে। তখন ওই গুনার কথা স্মরণ করি, আল্লাহ এই শাস্তিটা, এই আযাবটা আমার এই ভুলের কারণে, আমার এই গুনার কারণে আসছে, কারণ আমি তো অমুক জায়গায় ওই কাজটা করে ফেলছি। আজকে আমার এই সন্তানের অবস্থা, আল্লাহ এই অবস্থাটা আল্লাহ তাআলা আমার এই পাপের কারণে হয়েছে। আল্লাহ তুমি আমার পরীক্ষা করতেছো। 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 1 সপ্তাহ অন্তর, দিনে হয়তো 1 বার কিংবা 2 বার, হয়তো সপ্তাহ অন্তর 1 বার শুক্রবারের দিন আমরা জুমার নামাজ পড়তে যাই, সেই দিন হয়তো হুজুরের সাথে তওবা করি। এছাড়া আমরা তওবা করি না। তওবা সর্ব অবস্থায় আপনার তওবা করতে হবে। কারণ আপনার হাতের দ্বারা যে গুনাহগুলো হচ্ছে, চোখের দ্বারা, পায়ের দ্বারা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, সার্বক্ষণিক সব সময় আপনার কিসের ঘন্টার কাঁটা, তার চেয়ে মিনিটের কাঁটা, মিনিটের চেয়েও সেকেন্ডের কাঁটা অধিক ঘোরে, তার চেয়েও আমার আপনার গুনার পাপের কাঁটা বেশি ঘোরে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গুনার প্রতি অনুশোচনা হয়ে সবসময় বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আর সেই মাফ, তওবা চাবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হবে। এরকম বহুত কথা, বহুত অধ্যায়, বহুত ইতিহাস, বহুত ঘটনা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওলি আউলিয়া, তাদের পীর মাশায়েখের মাঝে অনেক ঘটনা রয়ে গেছে। তারা কিভাবে একনিষ্ঠভাবে তারা তওবা করতেন, অনেক এরকম ঘটনা রয়ে গেছে। সুতরাং তওবা যদি বান্দা যদি করতে পারে খালেসভাবে, যে যদি সেটা যদি হয় তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যদি নাসুহা, যদি আপনার খাসভাবে যদি তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দার তওবা আল্লাহ পাক মঞ্জুর করবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিনের আপনার হলো প্রথম গুণ হচ্ছে, সফল কাম মুমিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে সে বেশি বেশি আল্লাহর কাছে কি করবে? আপনাকে শুধু তওবা করবেন, আপনাকে তওবাকারী বান্দা হতে হবে। একজন মানুষ 2-1 দিন বাদাম বিক্রি করলে তাকে বলে না বাদামওয়ালা ভাই। একজন মানুষ 2-4 দিন আপনার পানের দোকানদারি করলে পরেই বলে না পানের দোকানদারওয়ালা ভাই। একজন মানুষ টুপি আর পাঞ্জাবি পরলেই তাকে কেউ হুজুর বলে না। একজন মানুষ আপনার হচ্ছে বড় দাড়ি রাখলে কেউ তাকে হাজি বলে না, বলে হজ করার পরে তাকে হাজি বলে, আলেম হলে পরে তাকে আলেম বলে। পানের দোকানদারি নির্দিষ্ট দীর্ঘ সময় পর্যন্ত করার পরে সকলের কাছে যখন সফল হিসেবে পরিচিতি লাভ করার পরে সে পানের দোকানদার হয়, আর ব্যক্তি থাকে না। একজন মানুষ বাদামওয়ালা ভাই তখনই হয় যখন দীর্ঘ সময় করার পরে মানুষের কাছে একটা সফল পরিচিতি পায়। একজন মানুষ তওবাকারী, শুধু তওবা করলেই হবে না, আজকে তওবা করলাম, কালকে বললাম, এরপরে শেষ করে দিলাম। কারণ তওবা করা যতটা আপনার কাছে শুনতে সহজ মনে হয়, যতটা আলোচনা শোনাটা যত সহজ মনে হয়, কিন্তু তওবাকারী বান্দা হওয়া এতটা সহজ না। তওবাকারী বান্দা হতে হবে যেই তওবাটা আপনার মৃত্যু আগ পর্যন্ত আপনার প্রতিটা গুনাহ, প্রতিটা জিনিস আপনাকে গায়ে যেরকম ভাবে ব্যথা আসলে সার্বক্ষণিক ওই ব্যথা না সারা পর্যন্ত আপনার গা চুলকায়,
কোনো চুলকানি হইলে, গায়ে খাস পসরা হলে পরে যেমন গা চুলকায়, আপনার গুনাহ এমন থাকা দরকার, তওবা এমন থাকতে হবে যে মৃত্যু আগ পর্যন্ত এই গুনাহ আপনাকে বারবার জাগাবে, আর গভীর রজনীতে আপনার কপালটা আল্লাহ পাকের সিজদায় পড়ে থাকবে। প্রতিটা নিয়ত আপনি সেই গুনার কথা স্মরণ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি তওবা করার পরে যদি তিনটা জিনিস যদি উপলব্ধি করে, তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত, তিনটা যদি ধাপ যদি কেউ যদি গ্রহণ করে, এক নাম্বার হলো বান্দা যেই গুনাহ করেছে বান্দা তাকে সেটাকে বর্জন করতে হবে। দুই নাম্বার হলো বান্দাকে অনুশোচনা করতে হবে এবং তাকে লজ্জিত হতে হবে। আর তিন নাম্বার হলো বান্দা চিরজনমের মতো মৃত্যু আগ পর্যন্ত বান্দাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর জিন্দেগিতেও কোনোদিন সেই গুনাহে আর ফিরে যাওয়া যাবে না। এই তিনটার মধ্যে যদি বান্দা আবদ্ধ থাকতে পারে, আল্লাহ পাক বলছেন, তাহলেই ওই ব্যক্তিটা একজন তাওবাকারী বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তওবা কি সহজ জিনিস? জোরে বলেন সহজ। কিন্তু আমাদের বর্তমান সমাজে খুবই সহজ। 70 বছর 80 বছর হইলে পরে বিছানায় পড়ে গেলে তখন ইমাম সাহেবকে 500 টাকা পকেটের মধ্যে দিয়া বলি, হুজুর আমার আব্বার একটু তওবা পড়ে দেন। না, আমার আব্বার আর মুখে আর কিছু আসে না। ওই তওবা আল্লাহ কবুল করবেন? জোরে বলেন করবেন? আজকে তওবা করেন। আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে, আজকে একটা কোরআনের মাহফিলে বসছি, তওবা করবো আল্লাহ তাআলা, এশার নামাজটা পড়ে বসতে পারি নাই। এরকম মানুষ আছেন কি নাই? আওয়াজ দেখে মনে হইতেছে সবাই মনে হয় কি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বসছেন, এরকম নাই। এমনও মানুষ এখানে আছেন, লজ্জাবোধের কিছু নাই, আমি দেখি নাই, কিন্তু দেখছেন কে? জোরে বলেন দেখছেন কে? যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে পরে আজ শোনে তিনি রমন, আজ শোনে তিনি। ও নামের তুলনা হবে না ও ভাই, ও নামের তুলনা হবে না, তুলনা নাই তার নাই। শোনা আল্লাহর নামে গুন গায়, এসো না মন প্রাণ জুড়াই, ডাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন মহব্বতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সুতরাং ওই আল্লাহ এখন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কারণ তিনি ডাকছিলেন সর্ব অবস্থায় কাকে? জোরে বলেন কাকে? অথচ তার মতোই একজন আরেকজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ডাকলেন গাছকে। কাকে ডাকলেন? গাছকে। গাছ তাকে জায়গা দিল, ভিতরে ঢুকে পড়লো, আল্লাহ তাআলা এরপরে উহ শব্দ করলো, এরপর আল্লাহকে ডাকলো, আল্লাহ নারাজ হয়ে গেল। আর দ্বিতীয়বার যদি জাকারিয়া তুমি যদি আমি আল্লাহরে ডাক দাও, কে গাছ তোমাকে সহযোগিতা করতে পারে না? তোমার যে আল্লাহ এখন দরকার, এই আল্লাহকে আগে দরকার ছিল না? আমাদের সমাজে একটা আমরা ভুল প্রচলিত কয় আগে আল্লাহ পরে আপনি, নাউজুবিল্লাহ। একটা নেতা দেখলে বাবারে, হ্যাঁ কয় আগে আল্লাহ স্যার আপনি পরে। সর্ব অবস্থায় কি? জোরে বলেন কে? উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সর্বক্ষেত্রে। জনগণ কোনদিন ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক হতে পারে না। সমস্ত একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলেন ক্ষমতার মালিক কে? এরকম যারা ব্যক্তি পূজারি যারা করতে আসে, ভোটের ময়দানে যারা ভোট চাইতে, যারা জনগণকে যারা ক্ষমতার আসনে যারা বসিয়ে দেওয়ার যারা চাটুকারি পাইকারি দরে যারা মিথ্যা কথা বলে, তাদেরকে আমরা আগামী দিনে ভোটের মাধ্যমে সঠিক জবাব দেব। জোরে বলেন ঠিক কিনা? চাটুকারির দিন শেষ, আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তওবাকারী বান্দা হতে রাজি আছেন তো? তওবা জিনিসটা এত সহজ না, তওবা জিনিসটা খুবই কঠিন। সর্ব অবস্থায় আপনাকে তওবা করতে হবে আল্লাহর কাছে। যদি আপনি তওবার মতো যদি তওবা করতে পারেন, একটা বার যদি আপনার যদি মৃত্যুর হায়াতের বাজেট যদি আপনার হয়ে থাকে, এই
জানুয়ারি মাসটাই যদি আপনার জন্য শেষ বাজেট হায়াতের অংশ যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি তওবা করে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে যদি এখান থেকে যদি বেরিয়ে যেতে পারেন, আর খাঁটি দিলে যদি এই কোরআনের অনুসরণ করে যদি তওবা করে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার পিছনের সমস্ত গুনাহগাথা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তওবাকারী শুধু তওবাকারী হলে হবে না, তওবাকারী বান্দা হতে হবে। মুমিনের প্রথম গুণ, মুমিনের প্রথম যে বৈশিষ্ট্য সেইটা হবে হলো তওবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইরা আমার, 9 নম্বর সূরা এবং পূর্বের সূরা 8 নম্বর সূরা আনফালের আল্লাহ 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, মুমিনের বৈশিষ্ট্য এমন হবে যে মুমিনের ঈমান আসবে, মুমিনের ঈমানি চেতনা আসবে, মুমিন সফল কামিয়াবি হবে যতক্ষণ পর্যন্ত মুমিনের সামনে কোরআন না আসবে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হবে এবং আল্লাহর নাম ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা হবে, তখন মুমিনের ঈমান, মুমিন প্রকৃতকারী বান্দা হিসেবে রূপ পাবে, সফল মুমিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.